মাথার উপরগুলো চলছে না, অসুবিধা নেই। আমাদের দলে আছে বলে দুটো প্ল্যাকার্ড দিয়ে বিজেপি পার্টি অফিস থেকে বের এই বিষয়ে কোনো আলোচনা করবার উৎসাহ ইচ্ছা কোনোটাই কেন রাজীব ব্যানার্জি গন কেস আপনারা ধরুন গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। রাজীব ব্যানার্জি বিজেপির বর্তমান অবস্থানটা কি? বিজেপি আলোচনাতেই কোনো ইন্টারেস্টেড মানে আপনারা তো বিজেপি ধরছেন না। আমরা এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাতে ইন্টারেস্টেড নয়। আমাদের সিলেবাসে যেগুলো আছে তার মধ্যে ওটা নেই। রাজীব বন্দ্যোপাধ্যায় কি বিজেপির ক্ষেত্রে ক্লোজ চ্যাপ্টার? আমি তো বলছি তোমার ভাষার সঙ্গে আমি নাও একমত হতে চাই। আমি বলছি এই বিষয়টায় কোনো আলোচনা করবার কোনো উৎসাহ, কোনো ইচ্ছা, কোনো উদ্দীপনা আমাদের মধ্যে নেই, কোনো আগ্রহ নেই বিজেপি কর্মীদের এই বিষয় নিয়ে কোনো আলোচনা। কেন হঠাৎ রাজীব বন্দ্যোপাধ্যায় আমি তো বলছি আমাদের যে আমি তো আবার বলছি পার্টি সিলেবাসের মধ্যে এই অধ্যায়টা নেই। কলকাতা পুলিশকে এই নির্দেশ এই নথি হস্তান্তর আমরা তো বারবার বলে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এর কারণে, তাদের ব্যর্থতার কারণে বা তাদের উদাসীনতার কারণে আমাদের এই সীমান্তবর্তী রাজ্যে বিভিন্ন সময় এ ধরনের কার্যকলাপ বেড়ে চলেছে। এর বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে উঠে দেওয়ার কোনো প্রয়াস নেওয়া, কোনো আগ্রহ বা কোনো আন্তরিকতাই প্রশাসনের নেই। স্টেটমেন্টটা দেওয়ার পরে সিধা থাকি, ক্যামেরা চলে যাওয়ার পরে নিজেই কোনো সময় বলেছি যে পশ্চিমবঙ্গে যত ভ্যাকসিনের প্রয়োজন তত ভ্যাকসিন পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে পর্যাপ্ত ভ্যাকসিন কারোর কাছে নেই। আপনাদের ভ্যাকসিন দেওয়া কিন্তু সরকারের প্ল্যানিং এর অভাব, স্বচ্ছতার অভাব, সুষম বন্টনের পরিকল্পনার অভাব এবং সর্বোপরি নিজেদের দলীয় রাজনীতি, বিভাজনের রাজনীতি কায়েম করতে গিয়ে এমন জায়গায় পৌঁছেছে যে কোথাও দেখা যাচ্ছে যে ভ্যাকসিন আছে, কোথাও ভ্যাকসিন নেই। কোনো জায়গায় দেখা যাচ্ছে পাড়ার ক্লাবে মুখ্যমন্ত্রী ছবি লাগিয়ে তৃণমূল কংগ্রেসের স্লোগান দিয়ে ভ্যাকসিনেশন চলেছে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে সরকারি হসপিটালে গিয়ে পুলিশের ভাড়া রাখা খেতে হচ্ছে কিংবা কোনো জায়গায় লাঠি চার্জের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বন্টনের জন্য কারণ একদিকে কলকাতায় সমস্ত কর্পোরেশনের সেন্টারগুলো বন্ধ হয়ে গেল, আর ঠিক কলকাতার পাশেই 1.5 বছরের মেয়াদ পুরনো কাউন্সিলর, যাদের এখন নতুন একটা স্বপ্ন নাম হয়েছে কোঅর্ডিনেটর, তারা একটা সিট বিক্রি করছে নিজেদের লোকেদের মধ্যে। বেছে বেছে বিজেপি কর্মীদের ভ্যাকসিন নেওয়া হচ্ছে না এবং এর সবচেয়ে খারাপ দৃষ্টান্ত হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24। যারা বিজেপিকে ভোট দিয়েছেন, নীরবে ভোট দিয়েছেন, যে গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস লিড পায়নি, তাদের বঞ্চিত করা হচ্ছে ভ্যাকসিনেশন থেকে। এটা তো আমাদের অভিযোগ, আমরা তো লাগাতারই অভিযোগ করে যাচ্ছি। আজকে হসপিটালের উপর নির্ভর না করে রাজ্য সরকার নির্ভর করছে স্থানীয় কাউন্সিলরদের, প্রাক্তন কাউন্সিলরদের। এইটা এই মূল বিষয়টাই তো এটা। বিজেপিও নির্ভর করছে, যার জন্য স্টেট ভলেন্টিয়ার্স এর বৈঠকে ভ্যাকসিনেট করার জন্য নিশ্চয়ই বাধ্য হয়েছে। সুস্থ স্বাভাবিক অবস্থায় কোনো আন্দোলন হয় না, প্রক্রিয়া যদি ঠিক থাকে তার বিরুদ্ধে কোনো আন্দোলন হয় না। আমরা তো চেষ্টা করছি কিভাবে করা যায়, কিভাবে অর্গানাইজ করে মানুষের কাছে পৌঁছানো যায়, সবাই যাতে ভ্যাকসিনের সুবিধা। বিরোধী দলগুলো খাতা খোলা জায়গায় দলগুলো একজন নির্বাচিত জনপ্রতিনিধি বার করুন, তারপর বিষয়টা বোঝা যায়। আজকেও এসএসকে নেই, ইন্টারনেটে গিয়ে পুলিশের ধাক্কা খেয়েছে, বের করে দেওয়া। চারিদিকে তো টিকাকরণ চলছে, তৃণমূল অফিস থেকে টিকা চলছে, বিভিন্ন ক্লাবে টিকা চলছে, পিছনে মুখ্যমন্ত্রীর ছবি, তৃণমূল কংগ্রেসের স্লোগান। 1.5 বছর আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া মিউনিসিপ্যালিটি কাউন্সিলররা তারা কুপনবিলি করছেন, বেছে বেছে মানুষদের সিট দেওয়া হচ্ছে, এই প্রক্রিয়া তো চলছে।
অসুবিধা কিছু নেই, চারিদিকে ঠিক আছে, দু একটা ধাক্কা খেতেই হবে। ববি এটাই হাকিম তৃণমূলের কথা। ববি হাকিম আজকেও আবার এই ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে দোষারোপ করেছে, যার চাহিদা সেই পরিমাণে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে এই রাজ্যের ভ্যাকসিন সবাইকে দিয়ে করাতে হচ্ছে। পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান, ভারতবর্ষে না, পৃথিবীর কোনো দেশে, প্রথম বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান এই দাবি করেছেন, এই ধরনের কোনো বিবৃতি দিয়েছেন যে যত ভ্যাকসিনের প্রয়োজন তার কাছে ততটাই আছে, ভ্যাকসিন পর্যাপ্ত, কোনো স্কারসিটি নেই, এ কথা কেউ কি বলেছেন? যত ভ্যাকসিনের প্রয়োজন তত ভ্যাকসিনের সাপ্লাই নেই, কিন্তু পশ্চিমবঙ্গে কত ভ্যাকসিন এসেছে, কত ভ্যাকসিন কিভাবে দেওয়া হয়েছে সেটা শ্বেতপত্র প্রকাশ করে নিয়ে জানান। বিভিন্ন জায়গায় ক্লাবে ভ্যাকসিনেশন চলেছে, বিভিন্ন জায়গায় তৃণমূল পার্টি অফিস থেকে ভ্যাকসিনেশন চলছে, বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে তৃণমূলের অন্য নেতাদের ছবিটা নিয়ে তৃণমূলের স্লোগান দিয়ে সেখানে ভ্যাকসিনেশন চলছে। আর ববি হাকিম কলকাতায় ভ্যাকসিন পাচ্ছেন না। আসলে কিছুই নয়, সামনে কর্পোরেশন নির্বাচনকে পাখির চোখ করে লক্ষ্য রেখে তারা এই কলকাতাবাসীর মধ্যে মনের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন। বিজেপি বিরোধিতা রাজনীতি করার জন্যই কলকাতা কর্পোরেশন তাদের বেশ কিছু ওই ক্যাম্প যেখান থেকে ভ্যাকসিনেট করছেন সেন্টারগুলো বন্ধ রেখেছে। যদি তারা ভ্যাকসিন বন্টন সুষম না হয় তার জন্য রাজ্য সরকার আজকেই একটা চিঠি এসেছে যে 8টি ড্রাগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে ক্যালকাটা ড্রাগ কন্ট্রোল, অথচ সেই ড্রাগগুলো সুলভ মূল্যের যে ওষুধ দোকান আছে সেখান থেকে বিক্রি করা হচ্ছে। এইটুকুই ব্যবস্থা কম্প্রোমাইজ হয়ে গেছে সম্প্রতি এই যে মানে আপনারা বলেছেন যে বেঙ্গল বিজেপি ত্রিপুরা ফ্র্যাঞ্চাইজি নট যা বলার ত্রিপুরা বিজেপি আপনার আমি কোন আসলে শিক্ষা করতে যাবো কিন্তু না প্রতিক্রিয়া দেবো। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি এটাই যে আমরা কোনো ধরনের রাজনৈতিক হিংসার বিরোধী। আমরা বিরোধীদের যে সামান্যতম স্পেস দিতে পশ্চিমবঙ্গের সরকার এবং পশ্চিমবঙ্গের শাসক দল বিরত থেকেছেন, আমরা তার বিরোধী। আমরা রাজনৈতিক এবং সামাজিক বৌদ্ধবাদে বিশ্বাস করি। প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে তার নিজের মত প্রকাশ করা, প্রত্যেক রাজনৈতিক কর্মীর অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে তার দলীয় মতাদর্শকে বা তার অবস্থানকে মানুষের সাথে তুলে ধরা। সেখানে তিনি যদি আক্রান্ত হন, তিনি যদি রক্তাক্ত হন, কোথাও যদি তার গাড়ি ভাঙচুর হয়, সেই ঘটনা সমর্থনযোগ্য নয়, সে ঘটনা নিন্দনীয়। কিন্তু আবার আমরা বলেছি ত্রিপুরার আমাদের দলীয় সংগঠনের ইনফরমেশন অনুযায়ী যে এই আক্রমণের সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এটাও সত্য আমি বলছি যে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি অবশ্যই সর্বভারতীয় দল, ত্রিপুরায় কি হচ্ছে আমাদের দলের গঠন অনুযায়ী সেটা বলার এখতিয়ার আমার নেই। ত্রিপুরার বিষয়ে যদি কিছু ত্রিপুরা থেকে এগিয়ে গিয়ে প্রশ্ন করতে হয় তাহলে বিজেপি প্রাদেশিক মানে জাতীয় নেতৃত্বকে জিজ্ঞাসা করতে হবে, তারা অ্যাকশন দিতে পারে। আর ভাষা ভিত্তিক রাজনীতি, ত্রিপুরাতেও বাঙালি, পশ্চিমবঙ্গেও বাঙালি, আসামেও বাঙালি, ঝাড়খণ্ডেও বাঙালি, দিল্লিতেও বাঙালি, এই ভাষা ভিত্তিক রাজনীতি আমরা বিরোধী। ত্রিপুরা বিজেপি উত্তর দেয়, পশ্চিমবঙ্গ বিজেপি ফ্র্যাঞ্চাইজি, ত্রিপুরা বিজেপি নয়। আমরা একটা সর্বভারতীয় দল, দলের পক্ষ থেকে এটাই বলতে পারি যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দান বিজেপির সংস্কৃতির বিরোধী, বিজেপির নীতির বিরোধী। এই অভিযোগ কোনোদিন বিজেপির বিরুদ্ধে কেউ করে। যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমস্ত বিরোধী দলেরা কর্মরত হয়েছিলেন, সেই নরেন্দ্র মোদী কোন নির্বাচনে দখল করেছেন, রেডিট করেছেন, ছাপা ভোট দিয়েছেন, কিংবা নির্বাচনের পরে শপথ নেওয়ার পরে 41 জন ওখানকার বিরোধী দল কংগ্রেস কর্মীকে খুন করেছেন, এ ধরনের কোন অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধে নেই। আবার বলছি, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস গেছে, সেখানে তারা তাদের স্বাগত জানিয়েছে।
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে অতিথি দেব ভব, যেই যাবেন এ রাজ্য থেকে তাকে আর্চাই বহিরাগত তৎপরে আমাদের তারা করবে। কোনো আক্রমণের ঘটনায় বিজেপি সমর্থন করে না, ওটা বিজেপির সংস্কৃতি বিরোধী। তবে এই তৃণমূল প্রাসঙ্গিকভাবে একটু মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। তার থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য তারা ত্রিপুরাকে সাম্প্রতিককালে বেছে নিয়েছে। রাজ্যের আইন প্রধানমন্ত্রী কিভাবে তার মন্ত্রিসভাকে পরিচালনা করবেন সেটা প্রধানমন্ত্রীর প্রেরণে। সমস্ত বিষয়ে মন্তব্য করা করলে আরো মনে হয় একটা রাজনৈতিক সচেতনতার পরিচয় করা যায়। আচ্ছা, তৃণমূল দাবি করছে যে ত্রিপুরার মাটিতে তাদের আন্দোলন দানা বাঁধছে, তীব্র হচ্ছে, তাতে ভয় পাচ্ছে বিজেপি, এই ধরনের হামলা চালাচ্ছে। যদিও আপনি বলছেন বলবেন না, কিন্তু ভয় পাচ্ছে বিজেপি, কি বলবেন? তারা মনে করে বিজেপি ভয় পাচ্ছে এবং সেটা মনে করে যদি তারা আনন্দ পায়, আনন্দ পায়, কেউ যদি সুখী হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। আজকে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী একটা চিঠি দিয়েছেন সংসদ ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে 2020 থেকে যেটা পেন্ডিং হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য যে এই বিল নিয়ে বারবার সংশোধিত বিল যাতে সঠিকভাবে রাজ্যের সঙ্গে আলোচনা করে এই বিলের সংশোধনী আনা হয় সে ব্যাপারে রাজ্য লিখিতভাবে কেন্দ্রের কাছে জানিয়েছে। তারপরেও রাজ্যের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। যতটুকু তারা জানতে পারছেন যে এই বিল যেটা কেন্দ্র তৈরি করছে, যে সংশোধিত বিল পেশ করতে চলেছে, সেই বিল পেশ করা হলে তাদের রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হবে। রাজ্যের একাধিক শিল্প কলকারখানায় বিদ্যুতের মানে যে বিষয়টা রয়েছে সেখানে তাদের স্বার্থ, এক কথায় রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হবে। কি বলবেন? বিদ্যুৎ যুগ্ম তালিকায় আছে, সে সম্পর্কিত কোনো বিল যদি কেন্দ্র নিয়ে আসে, সেই বিল আনতে গিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে বা রাজ্যের সঙ্গে আলোচনা ব্যান্ডেড এরকম সাংবিধানিক কোথাও বলা নেই। নীতি আয়োগ তৈরি করবার সময় বারবার দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা। নীতি আয়োগে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অন্তর্ভুক্তি আছে এবং সেখানে একটা আলোচনার পরিসর আছে। পার্লামেন্টে আলোচনা না করে, পার্লামেন্টকে পুরো ডিসরাপ্ট করে দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী কিসের বার্তা দিতে চাইছে? বিলকে কপি তো আগে থেকে সার্ভ করা, এটা তো পার্লামেন্টে আলোচনা করুন, সংসদে আনুন, প্রয়োজনীয় ডিভিশনটা। তার জন্য একটা সংসদীয় পদ্ধতি আছে। সংসদের বাইরে থেকে চিঠি দিয়ে তো এই বিল আনা বা পুরো সংসদীয় প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া যায় না। রাজ্য বিরোধী কোন বিল আজ পর্যন্ত কেন্দ্র সরকার আনে। আর যদি এমন কোন বিল আসে যে বিলতে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বার্থ বিঘ্নিত হবে, তো সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সংসদরা তারাও সেই বিলের সংশোধনী আনার জন্য প্রস্তাব দেবে। কিন্তু এটার মধ্যে চিঠির মধ্যে রাজনীতি আছে। এই চিঠির মধ্যে পার্লামেন্টারি প্রসিডিউরে অংশগ্রহণ করার কোনো ইঙ্গিত নেই। রাজ্যের তুলনায়, বিশেষ করে ইউপির তুলনায়, যোগীর রাজ্যের তুলনায় এই বাংলা যথেষ্ট এগিয়ে, যথেষ্ট ভালো। তো বারবার এই প্রশ্ন ওঠে, বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, বাংলাদেশের মহিলাদের সুরক্ষা নেই, শিশুরা নিরাপদ নয়। অথচ কেন্দ্রীয় মন্ত্রী সংসদে তথ্য পেশ করে যা পেয়েছেন তাতে কিন্তু উল্টো ছিল। কি বলছেন? ধীরে পুলিশ অভিযোগ গঠন করে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ন্যাশনাল ক্রাইম গ্রুপে পশ্চিমবঙ্গের কোন পরিসংখ্যান জমা দিচ্ছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে এগিয়ে আছে, এখানেও একটা কোঅপারেটিভ পেয়ে যেতে পারে। মোদীর রাজ্যের জনসংখ্যা পশ্চিমবঙ্গের, যোগীর রাজ্যের জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যার মধ্যে কতটা তফাৎ সুস্থ স্বাভাবিক মানুষ সেটা বোঝে। এ ধরনের তথ্য সামনে এনে পশ্চিমবঙ্গের প্রকৃত তথ্যকে যারা আড়াল করার চেষ্টা করছেন তারা দীর্ঘদিন এইভাবে বাড়তে ত্রিপুরা
ত্রিপুরায় আজকে ত্রিপুরার বিজেপি, ত্রিপুরার শাসক দল তারা বলতে পারে, আর ত্রিপুরার তৃণমূল কংগ্রেস তারা এটা ওদের মধ্যে আলোচনা করবে। গাড়ি ভাঙচুর করা হলো ওখানে ত্রিপুরাতে যারা এসে কিভাবে দেখছেন আপনারা? কে গাড়ি ভাঙচুর করেছে, কিভাবে গাড়ি ভাঙচুর করেছে আমাদের জানা নেই। ত্রিপুরাটা তো পশ্চিমবঙ্গ বিজেপি বা পশ্চিমবঙ্গের কোনো ব্রাঞ্চ অফিস নয়। ত্রিপুরা রাজ্যটা পশ্চিমবঙ্গ রাজ্যের অধীন নয়। তাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তারা বক্তব্য রাখতে পারে। এর আগের দিনও আমরা একটা গাড়ি ভাঙচুরের ঘটনা শুনেছিলাম, কিন্তু সেরকম গাড়ি ভাঙচুরের কোনো চিত্র মানুষের চোখের সামনে আসে। কিন্তু বহিরাগত কেস। বহিরাগত তত্ত্বে বিজেপি বিশ্বাস করে। বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। গত 3 বছর কোন বিরোধী দলের পার্টি অফিস আক্রান্ত হয়েছে এই ধরনের কোন দৃষ্টান্ত কিন্তু ত্রিপুরাতে নেই। তৃণমূল কংগ্রেসের যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, কারো গাড়ি ভাঙচুর হয়ে থাকে, সেটা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে দুর্ভাগ্য, সেটা কাম্য। কিন্তু বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসকেও ত্রিপুরার বিজেপি আমি যতটা জানি তারা কোনো একটা প্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি হিসেবে মনে করে।